অনেকটা দেবী একেবারে জুন মাসের শেষ প্রান্তে এসে সবাই এসছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে, তাদের একটু জায়গা দেয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি, মানে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপজোক করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি, এটা গেল এক। দুই, 1993-এর 21শে জুলাই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছিল। এখন যে চারানা নকুলদানারা যাদের ক্যাশমোমো হয় না, যারা বড় বড় কথা বলছেন, তারা অনেকে সিপিএম করতেন তখন, তারা কেউ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা দেখেননি। এবার বলবেন কেন ধর্মতলা? তার কারণ এই জায়গাটা ঘিরেই তো গন্ডগোলটা হয়েছে, এই মোড়েই তো ডেড বডি পড়েছে। ফলে যে ঘটনাস্থল এই যাবৎকালে সব থেকে বড় গণহত্যা কলকাতার উপর, যেখানে ডেড বডি পড়েছিল, তো সেইখানেই শহীদ তর্পণ হয়। আপনি যোগা দিবসের জন্য 7 দিন রেড রোড বন্ধ রাখতে পারেন, আর কলকাতা সাম্প্রতিককালে সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণের জন্য একদিনের জন্য এক বেলার জন্য আপনি দেবেন না, পারমিশন দেবেন না? এটা হতে পারে নাকি কখনো? নিজেরাই বলছেন পারমিশন এখনও দেওয়া হয়নি, অথচ ফিতে নিয়ে মাপতে চলে গেছেন। কোথায় মঞ্চ হবে, কি মঞ্চ হবে, কাদেরকে কোন অংশটা দেওয়া হবে, এইসব নিজেরাই তো বললেন যে পারমিশন কেন দেবে না একবেলা, তার মানে পারমিশন এখনও আসেনি আর মাপতে চলে গেছেন। ফিতে নিয়ে কুণাল ঘোষরা মাপছেন কোথায় মঞ্চ করবেন, কোথায় কি করবেন। দর্শক কি বলবেন? এ তো সেই গাছে কাঁঠাল আর গোফে তেল হয়ে গেল। আদৌ পারমিশন ওখানে পাওয়া যাবে কি যাবে না তার কোনো ঠিক নেই। ওনারা ফিতে নিয়ে মাপতে চলে গেছেন কোথায় মঞ্চ করবেন। আরে পুলিশ শেষ পর্যন্ত পারমিশন দেবে কি দেবে না সেটা যেমন একটা প্রশ্ন, আর পারমিশন দিলেও আপনারা পাবেন সেটাও তো প্রশ্নের। কারণ দুটো ভাগ তো দেখতে পাচ্ছি টিএমসির, একটা ঋতব্রত তৃণমূল আর একটা কালীঘাট তৃণমূল, কুণাল ঘোষ যেখানে আছেন। তো যদি ওখানে পুলিশ পারমিশন দেয়ও তো কাদেরকে দেবে সেটাও তো প্রশ্নের। তো ফিতে নিয়ে চলে গেছেন কেন মাপতে? পারমিশন পেলে মাপবেন, কতটা জায়গা দেবে, কি শর্তে দেবে পুলিশ, সেটা দেখার ব্যাপার আছে। আপনি গোটা রাস্তা মেপে চলে এলেন, এত ফাঁকা জায়গা, এখানে মঞ্চ সেখানে মঞ্চ করবো, ন্যাকামো হচ্ছে নাকি দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে। আসলে দর্শক, গতকাল কি একটা বিষয় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে যদি পুলিশ এই 21শে জুলাই যে প্রোগ্রাম যেটা বলা হচ্ছে, যদি পুলিশ পারমিশন দেয়ও, কুণাল ঘোষদের মানে কালীঘাট তৃণমূলের মানে অনুমতি পাওয়াটা সম্ভাবনা খুব কম। মানে যদি ওই প্রোগ্রামটা করার জন্য পুলিশ পারমিশন দেয়ও, এই কুণাল ঘোষদের যে অংশটা কালীঘাট পার্টি, তাদের অনুমতি পাওয়ার সম্ভাবনা খুব কম। যদি পারমিশন দেয়, ওই ঋতব্রত ব্যানার্জিরা যে ব্লকটা তৈরি করেছেন দলের, যারা বলছেন আমরাই আসল তৃণমূল, তাদের অংশটা পেতে পারে, এটা মোটামুটি বলা যায়। কারণ এই অনুমতি নেওয়ার জন্য তো বলা হচ্ছে না যে আমরা অনুমতি নেওয়ার জন্য বলেছি বলার মধ্যেও তো ব্যাপার আছে না। ধরুন একটি জায়গা, দুটো জায়গা থেকে অ্যাপিল এলো, আমরা করতে চাই, ওরা বলছে আমরা করতে চাই, তো পুলিশকে নিশ্চয়ই বাঁচতে হবে। যদি অনুমতি দেওয়ার ব্যাপার থাকে, অনুমতি দেবে কি দেবে না সেটা একটা আলাদা প্রশ্ন। কারণ কলকাতা হাইকোর্টের একটা অর্ডার ছিল, সেটাকে ভায়োলেট করা হয়েছে, আদালতকে অবমাননা করা হয়েছে, তার জন্য নোটিশ ইস্যু হয়েছে। তো দেবে কি দেবে না সেটা অন্য বিষয়। কিন্তু দিলেও, এই যে ইতিহাসের কথা বলা হচ্ছে, এই জায়গাতে বডি পড়েছিল ইত্যাদি, তো দিলেও ওনারা পাবেন তারই বা কী গ্যারান্টি আছে? কারণ কালকে যেটা
এসছে এই যে মানে অনুমতি চাওয়ার যে বিষয়টা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরই ব্যানার, লোগো টোগো আছে দেখতে পাচ্ছেন, সেটা তো গেছে অরূপ রয়, নতুন যে টিএমসি, মানে নতুন বলতে এই ব্লক যেটা ঋতব্রতদের, সেই টিএমসির তরফ থেকে অ্যাপিলটা গেছে পুলিশ কমিশনারের কাছে ওখানে প্রোগ্রামের জন্য পারমিশন দেওয়ার ব্যাপারে। তো ওনারা বলছেন আমরাও চেয়েছি, এবার কে আগে চেয়েছেন কে পরে চেয়েছেন সেটা ব্যাপার আছে, সেটাও ব্যাপার আছে। আবার চাওয়ার মধ্যে অনেক ব্যাপার আছে না, পুলিশকে অনেক কিছু দেখতে হয়, কে কীভাবে চেয়েছে, কি করতে চেয়েছে, কে কার কি আছে অতীত ইতিহাস, নিশ্চয়ই সেসব ব্যাপার আছে। তো মানে এরা তো, আমি শুনছি যে এদের তরফ থেকেই অ্যাপিলটা করা হয়েছে আগে শুনছি। তো তাহলে যদি পারমিশন দেওয়ার ব্যাপারও হয়ে থাকে, তো কুণাল ঘোষরা ওখানে পারমিশন কী করে পাবেন? আমি ইতিহাসের কথা ভেবে বলছি কথাটা, তো কুণাল ঘোষরা ওখানে পারমিশন কী করে পাবেন? তো হতে পারে দর্শক, যেহেতু ওনারাও বুঝছেন যে পারমিশন এখানে আমাদের পাওয়ার একটা জটিল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, আগে পরে একটা ব্যাপার হয়ে গেছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে, চলো আমরা গিয়ে একটু সিন ক্রিয়েট করি। এটা সিন ক্রিয়েট হচ্ছে, এরপরে বলবেন যদি ধরুন ঋতব্রতদেরকে পারমিশন দেওয়া হয়, তখনও বলবেন আমরা গেছিলাম, এই করেছি সেই করেছি, আমাদেরকে ইচ্ছা করে দেওয়া হয়নি বলে, যেমন আর কি দাগার চেষ্টা হচ্ছে সেই রকমভাবে একটা দাগার চেষ্টা করবে। জাস্ট সিন ক্রিয়েট করা হচ্ছে দর্শক। না হলে এর আগে কখনো এই রকম দেখিনি যে নেতারা ফিতে নিয়ে মাপতে চলে গেছেন। এর আগে দেখেছি যখন 21শে জুলাইয়ের মানে প্রোগ্রাম কর্মসূচি হয়, তার দুদিন আগে বা কদিন আগে খুঁটি পুজো হতো, পুজোর মতো খুঁটি পুজো হতো। আর মাপামাপি ফিতে নিয়ে এগুলো যারা ডেকোরেটার্সের যারা, তারা করতে পারেন, কিন্তু নেতারা ফিতে ধরে মাপামাপি, যেটা আজকে দেখলাম দর্শক, মানে এই রকম কিন্তু আমরা আগে দেখিনি যে কুণাল ঘোষ বা নেতারা নিয়ে মাপামাপি করছেন, এইরকমভাবে দেখিনি। এটা আলাদা হয়ে যেত, একটা স্কেচ করে তারা করতেন। তো এইগুলো মানে পরিষ্কার হয়ে যাচ্ছে ওনাদের চালচলনে যে এটাকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হবে, আর ওনারাও কোথাও বুঝছেন যে এখানে জায়গা পাওয়াটার সম্ভাবনা খুব কম, ফলে একটা বাজার গরম করার জাস্ট চেষ্টা হচ্ছে। অথচ যারা ধরুন এই যে অনুমতি চেয়ে চিঠিটা করেছে যে অংশটা বললাম অরূপ রায়, তাদেরকে কিন্তু দেখতে পাইনি। কেন দেখতে পাওয়া যাবে কেন? আগে পারমিশনটা আসবে তারপর তো মাপবেন, আগে তো পারমিশন আসবে তারপর তো মাপবেন, সেজন্য ওনারা আসেননি। আর এনারা পারমিশন পাননি, এখনও চলে এসছেন ফিতে নিয়ে মাপতে। ও অদ্ভুত না? আর এই যে কথাটা বলছেন চার আনার নকুলদানা বলছেন না, মানে এটা ঋতব্রতদেরকে বলছেন। ওরা আবার, আমি আরেকটা জায়গায় দেখছিলাম, ওরা তো সেই সময় বাম দল করতেন, ওরাই তো করেছে খুন, ওরাই আবার কি করে শহীদ দিবস পালন করবে, এসব বলা হচ্ছে। তো 4 আনার নকুলদানা আপনার দলে গিয়ে 16 আনার ঋতব্রত কী করে হয়ে গেছিলেন? তাকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছিল? তাকে রাজ্যসভাতে পাঠানো, বিধানসভায় টিকিট দেওয়া, এখন 4 আনার নকুলদানা হয়ে গেল বিষয়টা। এত তুচ্ছতার ছিল 1। 2, এই যে ঘটনার প্রতিবাদ বলে এত কিছু করছেন, শহীদ তর্পণ ইত্যাদি, সেই সময় যাদের বিরুদ্ধে অভিযোগ তুলতেন, যারা মানে প্রশাসনিক অবস্থানে যারা ছিলেন, তাদের মধ্যে একজনের নাম নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে, মনীশ গুপ্ত। তখন তো তিনি আমলা বাম সরকারের। তাকে তাহলে কি করে দলে নিলেন? তাকে দলে নিয়ে কি করে রাজনীতি করলেন? আবার এদিকে 21শে জুলাই পালন করছিলেন। তাহলে যাদের হাতে মানে রক্ত, যেটা আপনারা বলতে চান, তাদেরকে নিয়ে পার্টি করলেন। আর আজকে ঋতব্রতরা আলাদা হয়ে, ঋতব্রত একা তো এটা পালন করছেন না, এই ব্লকটা পালন করার জন্য বলছে, অরূপ রায় চেয়ারপারসন। তো এখন হয়ে গেল ওই সবগুলো ইস্যু। তো নিজেরাই মানে সেই নিজেদেরকে কেমন করে ফেলছেন, হেয় করে ফেলছেন। আরে থুতু এ করছেন ওপর দিকে, গায়েতেই থুতু পড়ছে, লোকজন সবাই থুতু দিচ্ছেন আপনাদেরকে। এই যে কদিন ধরে বলছেন ওকে গ্রেপ্তার করো, তাকে গ্রেপ্তার করো, অমুক তমুক, মানে যেহেতু সরে চলে গেছেন এখন তাদের সম্পর্কে বলতে শুরু করেছেন। কিন্তু মানুষ তো প্রশ্ন করবেন যে এরাই তো আপনাদের দলে ছিলেন, তো তার মানে আপনারা তো এদেরকে নিয়ে তো দল করেছেন, তাহলে আপনারা কি দল করেছেন, কাদেরকে নিয়ে দল করছিলেন? তাহলে আমরা যেগুলো বলতাম আপনাদের দলে চোর জোচ্চোর আছেন, তার মানে এটাই আপনারাই প্রমাণ করে দিচ্ছেন। তো এই তো সেই উপরে থুতু ফেলার মতো মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে। সেটা কি বুঝছেন কুণাল ঘোষরা? হ্যাঁ, আপনারা তো একটা কমিশন করেছিলেন না, এই কি একটা 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল 93-তে, তার ব্যাপারে তার কি রিপোর্ট এসছে, তার কি ব্যবস্থা হয়েছে কিছু? তাহলে আপনারাই ওই সব রক্তমাখা হাতগুলোকে নিয়ে পার্টি করলেন একসঙ্গে। এখন যখন
রাশ হাত থেকে চলে যাচ্ছে, অন্যদিকে সরে যাচ্ছে। আপনাদের ওই কংগ্রেস থেকে হাইজ্যাক করা প্রোগ্রামটা যখন অন্য অংশ হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে, এখন সব খারাপটা মানে মনে পড়ে যাচ্ছে। তাই এখন আওড়াচ্ছেন ভিক্টোরিয়া হাউসের সামনে গিয়ে। খুব অদ্ভুত লাগে দর্শক, খুব অদ্ভুত লাগে। যাই হোক, ওনারা ভাবছেন যে এইসব করে যদি অগ্রাধিকার পাওয়া যায় ওখানে প্রোগ্রামটা করার জন্য, বা না পাওয়া গেলেও যদি এটাকে নিয়ে পরে আমরা বলতে পারি, সেটাও হতে পারে। সেই জন্য একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন। কিন্তু আমার তো মনে হচ্ছে আরও অনেক কিছু দেখব, ড্রামা, নাটক। আর সত্যিই এটা ওটাই যে গাছে কাঁঠাল গোঁফে তেল, কোথায় পারমিশন, কোথায় কি পারমিশন পেলে মানে আদৌ কোন অংশটা পাবে সেটা নিয়ে এখনও প্রশ্নের। ওনারা চলে গেছেন ফিতে নিয়ে মাপতে, তো এইসব হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, এইসব ঠোকাঠুকি চলছে। দর্শক নিশ্চয়ই দেখছেন। আমরা দেখব 21শে জুলাই কি হচ্ছে। দুদিকে দুটো মঞ্চ, এদিকে একটা মানে এ নিয়ে বসে থাকা ডালা নিয়ে, ওদিকে একটা ডালা নিয়ে বসে থাকা। আর কর্মীরা দেখব কোন দিকে যান, বেশ মজা হবে কিন্তু 21শে জুলাই। হ্যাঁ, এবং কার দিকে কত লোক। তবে আমি কালকেই বলেছি, লোক যা বুঝছি, ওনারা যতই বলুন যে আমাদের সঙ্গে লোক আছেন, লোক এমনিতে ওভারঅল টিএমসির সঙ্গে লোকজন নেই। তার মধ্যে আমার ধারণা ঋতব্রতরা যদি পারমিশন পান ওই জায়গাতে, এদিকেই দেখবেন লোকজন হয়তো ঢুকবে বেশি, ঢলবে বেশি তুলনায় যেটুকু তার মধ্যে। ওনার দিকে খুব একটা ঢলবে না। আর ওটাই হবে ওনার জন্য একটা বড় বিপদ। কারণ ওদিন পরিষ্কার হয়ে যাবে মানুষের সামনে যে নেত্রীর সঙ্গে তার মানে মমতা ব্যানার্জির সঙ্গে তার মানে লোকজন নেই। এনারা যে কথাগুলো বলছেন আমাদের সঙ্গে 2,40 লাখ ভোটার, এটা ভুল প্রমাণ হয়ে যাবে। ফলে ওই দিন থেকে মমতা ব্যানার্জির মানে ওই যে ইমেজ বা রাশ যাই বলি, আরও কিন্তু হালকা হয়ে যাবে। তো এদিকে এইসব চলছে। আর আমি তো বলবো, বিজেপি, কালকেই বলেছি, বিজেপি মজা দেখছে। অনেকে বলছেন খেলটা ভালোই লাগিয়ে দিয়েছে বিজেপি। যদি সেটা মনে করেন, বলতে পারেন যে খেলটা বেশ ভালোই লাগিয়ে দিয়ে এখন বেশ মজা দেখছে বিজেপি। তবে খেলের সমাপ্তিটাও সেই মতো করে নিশ্চয়ই দেখবে বা দেখতে চাইবে সরকার বা বিজেপি শাসক দল। সেটাও দেখার আছে কীভাবে শেষ হয়। দর্শক বলবেন, যেভাবে ফিতে নিয়ে কুণাল ঘোষরা চলে গেছেন ভিক্টোরিয়া হাউসের সামনে, গোটা রাস্তা জুড়ে গোটা রাস্তা মেপে ফেলছেন, যেন গোটা রাস্তা দিয়ে দেওয়া হবে এমন ভাব দেখাচ্ছেন। কেন এসব করছেন? অবশ্যই দর্শক আপনাদেরও মতামত থাকতে পারে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।